হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ঢাকায় যাচ্ছি আমার মেজো বোনের বাসায়। তো কী কারণে যাচ্ছি সেটা এখন বলা যাবে না, ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কী জন্য যাচ্ছি। তো ইদানিং যাবৎ প্রচণ্ড রোদ, গরম পড়ছে। তো বর্তমানে মনে হয় 40-41 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখাচ্ছে। তো এই রোদের মধ্যে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, চেহারা সব কালো হয়ে যাচ্ছিল, আর চোখ দিয়ে তাকাতে পারছিলাম না, প্রচণ্ড যে রোদ। তো কথা বলতে না বলতে আমরা হাই রোডে চলে আসছি। এটা হচ্ছে ঢাকা হাই রোড। তো এই হাই রোডে উঠলে আমার খুব ভয়ই লাগে রাস্তার সাইড দিয়ে হাঁটতে, যেভাবে গাড়ি চলায় দেখতে খুব ভয় লাগে। তাই এই দেখেন ভাই, পাশ দিয়ে কীভাবে একটা গাড়ি গেল। তো এই মহাসড়কের রাস্তার আশেপাশে যখন হাঁটবেন অবশ্যই আপনাদের চোখ কান খোলা রেখে হাঁটবেন, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। তাই নিজের জীবন আগে, তারপরে সেসব কাজ। তো বলতে না বলতেই আমি আমার নির্দিষ্ট জায়গায় চলে আসছি। এখান থেকে আমি গাড়িতে উঠবো, এখন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। তো অনেকক্ষণ অপেক্ষার পর আমি যেই গাড়িটার জন্য অপেক্ষা করছিলাম সেই গাড়িটা চলে আসছে। তো এখন গাড়িটা থামলে আমি উঠে পড়ব। তো অবশেষে আমি গাড়ির ভিতরে উঠে পড়লাম। এখন এই কন্ট্রাক্টর ভাই আসছিলো টাকা নিতে, টাকা দিয়ে দিলাম। তো আমি এখন চিটাগং রোড যাচ্ছি। এই যে চিটাগং অলরেডি আমি চলে আসছি। এখন আমাকে এই ফুটওভার ব্রিজ দিয়ে ওপার যেতে হবে, ওপার থেকে একটা রিক্সা নিতে হবে। তো ওয়েদারটা খুব ভালো কিন্তু প্রচণ্ড গরম। তো এখন ফুটওভার ব্রিজে উঠবো আস্তে আস্তে। এই তো অলরেডি আমি ফুটওভার ব্রিজে উঠে, ফুটওভার ব্রিজেও প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়েই আমাকে যেতে হবে ওপার, আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এতে আমি এখন নামতাছি, নেমে আমি একটা অটো নিছি, অটোতে উঠে বসলাম, মানে রিক্সা যেটা এই ব্যাটারি চালিত। তো এই অটো দিয়ে যেতে আমার 5-10 মিনিট লাগে বাসায় যেতে। তো অলরেডি মনে আমি কাছাকাছি চলে আসছি, এখন বেশ সময় লাগবে না যেতে। অলরেডি তারা যে বিল্ডিংয়ে বাসা ভাড়া থাকে সেই বিল্ডিংয়ে আমি চলে আসছি। এখন আমাকে সিঁড়ি বেয়ে 5 তলায় উঠতে হবে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই খুব কষ্ট লাগে আমার। আমি হাঁটতে পারি যথেষ্ট পরিমাণে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে খুব খারাপ লাগে আমার কাছে। তো কিছু করার নেই, এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হবে। বলতে না বলতে অলরেডি আমি বাসার কাছে চলে আসছি। এখন বাসার ভিতরে ঢুকবো। এখন আপনাদের দেখাবো কী জন্য আসছি। ঠিক এই কারণে আসছি, এই ঘুঘুর বাচ্চাগুলির জন্য আসছি। এই ঘুঘুর বাচ্চাগুলি আমি বাড়ির থেকে নিয়ে আসছি, মানে আমি নিয়ে আসি না, আমার বোন নিয়ে আসছে, তাদের কাছে দিয়ে পাঠিয়ে দিছি। আমি এগুলোরে খাওয়াই বড় করছিলাম, তাই দেখার জন্য আসছিলাম। তো ঘুঘুর বাচ্চাগুলি পেয়েছিলাম আমাদের ফ্যামিলি যে কবরস্থান আছে সেটা পরিষ্কার করতে গিয়ে ওদের বাসাটা ভেঙে ফেলছিলাম, কারণ ঘুঘুর বাসা ভাঙলে ঘুঘু আর ওখানে আসে না, তার জন্য বাচ্চাগুলি নিয়ে আমি বড় করছিলাম। অলরেডি তারা উড়াল শিখে ফেলছে, কিছুটা উঠতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।